কোথাও ঘুরতে যাওয়ার ৭ দিন আগে থেকে আমার হাসব্যান্ড শুরু করে যে লাগেজ গুছানোর জন্য আমাকে তাড়া দেয়া। কিন্তু ৭ দিন আগে থেকে আমাকে লাগেজ গোছানোর জন্য তাড়া দিলে কি হবে? আমি সেই আগের দিনই আমার লাগেজ গুছাই। আর আমার এই ঢিলামি স্বভাবের জন্য আমার হাসব্যান্ড দেখা যায় যে আমাকে বলে, বলে ক্ষান্ত দিয়ে নিজেই বাচ্চাদের লাগেজ গোছানো, নিজের জামাকাপড় গোছানো সব গুছিয়ে ফেলে। বাদবাকি যা থাকে যেমন টয়লেট্রিজ আইটেম, কসমেটিক্স আইটেম এগুলো আমাকে গুছাতে হয়, যেটা এতদিন আমি অত গুরুত্ব দিইনি। তবে এবারের ট্যুরে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে এই টয়লেট্রিজ আইটেম। কসমেটিক্স এর চাইতেও সবচেয়ে বেশি এই টয়লেট্রিজ আইটেমগুলো গুরুত্বপূর্ণ। চুলের জন্য, ত্বকের জন্য সানস্ক্রিন থেকে শুরু করে বডি লোশন, ডিওডোরেন্ট, পারফিউম তারপরে স্যাভলন ক্রিমটা পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি যাতে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে না হয়। আর এই জিনিসগুলো আমি দেখা যায় যে এই গত ৭ দিন যাবৎ আমি মাথার মধ্যে শুধু হিসাব কষেছি যে আমাকে কি, কি নিতে হবে। এখানে দেখা গেল যে সানস্ক্রিমই আছে আমাদের কয়েক ধরনের। বাচ্চাদের সানস্ক্রিন, আমাদের সানস্ক্রিন, মুখের সানস্ক্রিন তো বডি লোশন আলাদা, বডির জন্য সিরাম, সানস্ক্রিন সিরাম এখন আবার বের হয়েছে সেগুলো আলাদা। আবার বাচ্চার মুখে দেওয়া সানস্ক্রিন একটা, তো বাচ্চার বডিতে দেওয়ার সানস্ক্রিন একটা। তো এইরকম করতে, করতে দেখা যায় যে আমাদের অনেকগুলো টয়লেট্রিজ আইটেম হয়ে গিয়েছে। আবার আমার তো আলাদা করে সিরাম, ময়েশ্চারাইজার, ডিওডোরেন্ট তারপরে আরো নানা জিনিসপত্র আছেই। এগুলো সব ঠিকঠাক করে তারপর আমি এসেছি আমার জামাকাপড়ের দিকে নজর দেওয়ার জন্য। জামাকাপড় এক লাগেজ ভর্তি নিয়ে নিয়েছি যেহেতু ২১ তারিখ পর্যন্ত আমরা থাকবো। ১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত ট্যুরে আমার জামাকাপড় বেশ ভালো মতোই নিয়েছি। কারণ ট্যুরে গেলে আমার একদিন যে জামাকাপড়গুলো পরি সেই জামাকাপড়গুলো পরের দিন আমার পরতে ইচ্ছা করে না। মনে হয় কি সারাদিন পরেছি, ঘামে গন্ধ হয়ে গিয়েছে। সেই জামাকাপড় না আমার ধুয়ে পরতে ইচ্ছা করে না পরতে ইচ্ছা করে। আমার হাসব্যান্ড যতই বলে যে জামাকাপড় কম নিবা, বেশি জামাকাপড় নিবা না, যত পারো কম করবা, কিন্তু আমি পারি না। আমি কেন জানি আমার আমার একার জন্যই পুরো একটা লাগেজ লাগে আর তারপর আমার বাচ্চাদের। আর এই যে এখানে আমি সবকিছু স্কচ টেপ দিয়ে মুখ বন্ধ করে রেখেছিলাম যাতে প্লেনে লাগেজের চাপে কোনো কিছু বের হয়ে না আসে। সেগুলো শাহিন আবার সবকিছু একসাথে করে নিচ্ছিল। ২-৩টা প্যাকেটে আলাদা, আলাদা করে ভরে লাগেজে ভরে নিবে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে আমাদের রেডি হওয়ার পালা, বাচ্চাদের রেডি করে নিচ্ছি। খুব ভোরে আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে। আমরা ৬টার সময় ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েছি। কারণ ৮টা নাগাদ আমাদের বের হয়ে যেতে হবে। আস্তে ধীরে আমরা রেডি হলাম। বাচ্চাদেরকে হালকা পাতলা নাস্তা করিয়ে দিলাম। আমরা হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা বলতে বয়েলড এগ আর চা খেয়েছি, যেটা না খেলে আমার হবেই না। আমি চা বানিয়েছিলাম, শাহিন খায় নাই। এটা নিয়ে আমার খুব মেজাজটা একটু হালকা গরম হয়েছিল যে খেলো না কেন? যাওয়ার সময় ১ কাপ চা তো খেয়ে যেতেই পারতো। শুধু, শুধু চাটা নষ্ট হলো। যাই হোক, আগে বললে আমি হয়তো খেয়ে নিতাম, কিন্তু শেষ মুহূর্তে তাড়াহুড়ায় এত গরম লাগছিল যে পরে যখন ও বলল সে খাবে না, আমারও আর চাটা খেতে ইচ্ছে করলো না। তো এরকমই হয়, এরকমই করে সে মাঝে, মাঝে। ভাবলাম যে সকালবেলা একটু ডিম আর একটু চা খেয়ে নিলে শক্তি পাবে। তবে আমি ভুলে যাই যে আমি যতটা চায়ের পাগল সে হয়তো অতটা না। তো যাই হোক, এই যে আমাদের লাগেজ-টাগেজ সব তো গোছানো শেষ। বাচ্চাদের আলাদা, আলাদা ব্যাগ নিয়ে নেওয়া শেষ। আমাদের পাসপোর্টগুলো সব রেডি। আর আমরা এখন উবার কল করে নিলাম। আমরা চলে যাব এখন নিচে আমাদের বাসা-টাসা সব লক করে। আর যেহেতু আমরা অনেকদিন থাকবো না, আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গ্যাসের চুলার গ্যাস অফ করে যাওয়া। কারণ এই যে অনেক সময় আমরা বেশিরভাগ সময়ই আমরা নিউজে দেখি, তারপরে পত্রিকায় আসে যে ছুটিতে, ঈদের ছুটিতে গ্রামে গিয়েছে বা দেশের বাইরে গিয়েছে, তারপর আসার পর গ্যাস লিক হয়েছে, সেই গ্যাস লিক হওয়ার পর দুর্ঘটনা ঘটেছে। তো এরকম ঘটনা যেন না ঘটে, তাই আমরা যখনই কোথাও ঘুরতে যাই সবার প্রথম কাজ হচ্ছে আমাদের গ্যাসের চুলাটা অফ করে দিয়ে দেওয়া। কারণ দরকার তো নাই এই গ্যাস অন করে রাখা। আমরা কিন্তু কথা বলতে, বলতে চলে আসলাম এয়ারপোর্টে। ইমিগ্রেশন পার করেও ফেললাম। তারপর বলাকা লাউঞ্জে চলে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করব। বাচ্চারা তো হালকা পাতলা ব্রেকফাস্ট করেই এসেছিল। তারপরেও যেহেতু প্লেনে খাবার খেতে, খেতে ১টা ১.৫টা বাজবে। তো এর মাঝখানে যদি ক্ষুধা লেগে না যায়, যে বাচ্চাদের সেই সকালবেলা ৭টার সময় খেয়েছে, তাই ওদেরকে বলছিলাম যে এখানে অনেক খাবার আছে, কিছু একটা খাও। কিন্তু আমার বাচ্চারা এতটাই স্বল্পাহারী, ওরা হাজার, হাজার খাবার ওদের চোখের সামনে থাকলেও লোভে পড়ে কিছু খায় না। তো এই যে তাদের সামান্য খাবার, ২ জনই অরেঞ্জ নিয়েছে। আর খুব বলার পরে একটা মাফিন আর ২টা বিস্কিট নিয়েছিল। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করি নাই, এই লাউঞ্জে বসেই আমরা ওদের সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এবারের লাউঞ্জে ব্রেকফাস্টে দেখলাম যে ওরা রাইসের সঙ্গে চিকেন রেখেছে, চিলি চিকেন টাইপের। তারপর পরোটা আর
ভাজি ছিল, এক্সট্রা করে বিফ আইটেম ছিল না, যেটার জন্য আমার মনটা একটু খারাপ হয়েছিল। বিফ থাকলে তাও খেতে ভালোই লাগতো পরোটা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরে চা কফি তো খেতেই হয়। যদিও কফি পরে একটা লাতে নিয়েছিলাম, তারপরেও আবারও এখান থেকে লাতে নিয়ে মানে কফি নিজে নিজে বানিয়ে নিয়ে খেলাম, কারণ আমার এই ক্রোসেন্ট দিয়ে কফিটা খেতে বেশ মজা লাগে। এর আগের বার যতবার এসেছি এই লাউঞ্জে বসে খেয়েছি, এই কাজটা আমি তখনও করেছি। তো ওই সেই কফিটা খাওয়ার কিছুক্ষণ পর, যেহেতু আমাদের হাতে টাইম ছিল, আমরা আবার আরেক কাপ কফির অর্ডার করেছিলাম। এখানে লাতে দিয়ে গেল ওরা বানিয়ে, সেটা খেয়ে তারপর আমাদের সময় হয়ে গেল 10:30টার দিকে। যখন আমাদের কল আসলো আমরা বের হয়ে গেলাম, এবং আমরা যেতে যেতে দেখি যে গাড়িতে জায়গা নাই, তো আমাদেরকে আলাদা করে মাইক্রোতে জায়গা করে দিল। সাথে আরেকটা ট্যাক্সি কারও ছিল। তো আমরা মাইক্রোতে বসলাম। স্বচ্ছ নায়ার বলছিল যে এটাতে কেন বসবো, আমরা তো গাড়িতে করে যাব, তারপরে প্লেনে উঠবো। তো যাই হোক, ওরা সবসময় তো গাড়িই দেখে, তো এরকম মাইক্রোতেও যে যা নিয়ে যায়, এক্সট্রা মানুষ যখন বেশি হয়ে যায়, এই ব্যাপারটা ওদের কাছে প্রথম। তো এইবার আমরা বাংলাদেশ বিমানে করে যাচ্ছি। বাংলাদেশ বিমানের এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা তো সময় মতোই গিয়ে উঠলাম। তো সবসময় যেটা হয়, কিছু না কিছু যাত্রী থাকেই যারা দেরি করবেই। আমরা তো ঠিকঠাক মতো মাথার মধ্যে একটা টেনশন থাকে যে 11:30টায় আমাদের ফ্লাইট ছাড়বে, তো 11:30টার আগেই আমাদের যেতে হবে। কিন্তু এই যে গরমের মধ্যে যাত্রীগুলো আমরা বসে আছি, গরম বলছি এই কারণে যে বিমানে তখন এসি দিচ্ছিল না। যতক্ষণ না পর্যন্ত বিমান আকাশে উড়বে তারা এসি দিবে না। অন্যদিকে অন্য যাত্রীদের জন্য কয়েকজন যাত্রী, প্রায় 10-12 জন যাত্রী আসে নাই, সময় মতো আসে নাই, তারা প্রায় 20 মিনিটের মতো লেট করেছে। তো এই কয়েক মিনিট আমরা বসেছিলাম এবং গরমে মানে হাত পাখা খুঁজে পাখার বাতাস করার জন্য মানে চেষ্টা করছিলাম। তো যাই হোক, এরপরে তো সময় মতো বিমান ছাড়লো। বিমান ছাড়ার পরে অবশ্য পরিবেশ খুব শান্ত হয়ে গেল। ততক্ষণে এসি ঠিক মতো চললো, এবং খাবার দাবারও যা দিল, বেশ ভালো খাবার দাবার দিয়েছে। আমার 2 বাচ্চাও বেশ মজা করেই খেয়েছে। খুব একটা স্পাইসি না হওয়ার কারণে দেখলাম যে বাচ্চারাও খেতে পেরেছে। সবচাইতে ভালো যেটা লেগেছে যে ফিরনি যেটা দিয়েছে, স্বচ্ছ ফিরনি 2 প্যাকেট, মানে আমারটা এবং ওরটা দুজনেরটাই খেয়েছে। আবার এই যে সাদা পোলাওটাও খেয়েছে, একটু চিকেন খেয়েছে। খুব বেশি খেতে পারে নাই। তো এই তো, এই ছিল আমাদের আজকের ব্লগে। ওভারঅল এই ছিল আমাদের বাংলাদেশ বিমানে ওঠার অভিজ্ঞতা। একটু প্রথম দিকে গরমটা না লাগলে, মানে এসি বন্ধ করে রাখার এক্সপেরিয়েন্সটা না হলে, বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। তো আজকে এই ছিল আমার ব্লগে। নেক্সট ব্লগে দেখা হবে থাইল্যান্ডে।